তড়িৎ দ্বিমেরু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে তড়িৎ দ্বিমেরু জিনিসটা আগে কি জানব। দুটো যদি বিন্দু আধানকে খুব ক্ষুদ্র দূরত্বের মধ্যে রাখা হয় এবং দুটো বিন্দু আধানের প্রকৃতি কি হবে, একটা ধনাত্মক হলে আরেকটা হবে ঋণাত্মক। দুটো বিষম প্রকৃতির সম পরিমাণ আধান যদি খুব একটা ক্ষুদ্র দূরত্বের মধ্যে থাকে তখন সেই সংস্থাটাকে বলা হবে বা তড়িৎ সংস্থাটাকে তড়িৎ দ্বিমেরু। তাহলে কি হলো, দুটো বিষম প্রকৃতির সম পরিমাণ আধান যদি খুব ক্ষুদ্র দূরত্বের মধ্যে থাকে তখন সেই তড়িৎ সংস্থাটাকে বলা হবে তড়িৎ দ্বিমেরু। তার মানে মিডিল থেকে ঋণাত্মক আধানটার দূরত্ব কত, এল, এবং এই মিডিল থেকে ধনাত্মক আধানটার দূরত্ব এল, মোট দূরত্ব কত, 2L। এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু ভ্রামক তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি? আমরা বলের ভ্রামক জেনেছিলাম কি বলতো, একটা বল এবং তার ক্রিয়ারেখার লম্ব দূরত্ব ছিল বলের ভ্রামক। এখানেও একই রকম, সেই রকম মানে আইডিয়াটাকে নিয়ে আমরা ডেফিনেশনটা দেবো কি, যে কোনো একটা আধান এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ডাইপোল মুভমেন্ট এম দিয়েও লিখতে পারো, পি দিয়েও লিখতে পারো। তাহলে ডাইপোল মুভমেন্ট এম অর পি ইকুয়াল টু কি, যে কোনো একটা আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। তার মানে কি 2QL। দ্বিমেরু ভ্রামকটা অবশ্যই কি একটা ভেক্টর রাশি, এই জন্য ভেক্টর ফর্ম হবে এইটা। এর একক কি হবে, সিজিএস একক কি হবে, সিজিএস একক দেখো ইএসইউ সেমি। এসআই একক কি হবে, কুলম মিটার, বা একে অনেক সময় বলা হয় ডি বাই। মাত্রা কি হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা, তাহলে মাত্রা হবে আধান ITL, এইটা হবে মাত্রা ITL, বা লিখতে পারবো ITL TI, উল্টো দিক থেকেও বলতে পারি ITL এর মাত্রা। এই হলো আমার তড়িৎ দ্বিমেরু। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে একটা বলছি ভেক্টর রাশি। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কোন দিকে কাজ করবে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক সব সময় তার অভিমুখ হবে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। এটা আমাকে মনে রাখো, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ সব সময় ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। সব সময় তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এই অভিমুখটা হবে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। এরপর আমরা যেগুলো ক্যালকুলেশন করব সেটা হচ্ছে তড়িৎ। এর আগের দিন যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করেছিলাম বিভিন্ন জ্যামিতিক চিত্রে, তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোথায় কোথায়? তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দুতে, আবার একটা যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তিনটে কেস আমরা পরপর নির্ণয় করব। প্রথম হচ্ছে তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তাহলে প্রথম কেস যেটা করতেছি সেটা প্রথম 1 নম্বর করতেছি কি, অক্ষ বরাবর একটা যে কোনো বিন্দুতে। তাহলে এইটা একটা তড়িৎ দ্বিমেরু, এটা তার মধ্যবিন্দু, এখানে মাইনাস কিউ আধান, এখানে প্লাস কিউ আধান, এটা AB, এখান থেকে এটার দৈর্ঘ্য L, এখান থেকে এটার দৈর্ঘ্য L। দ্বিমেরু ভ্রামকটা কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে দ্বিমেরু ভ্রামক। নেক্সট আমরা কি করলাম,
এই মধ্যবিন্দু থেকে আর দূরে, মধ্যবিন্দু থেকে দূরত্বটা কত আর, মধ্যবিন্দু থেকে আর দূরে একটা সি বিন্দু নিলাম। আমাকে কি করতে হবে, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কতটা সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এই যে পজিটিভ আধান, এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে, এই দিকে। তাহলে প্রথম ধনাত্মক আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় বাইরের দিকে, কারণ এইখানে আমরা কি যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব সেখানে একটা ধনাত্মক আধান অবশ্যই থাকবে, একক ধনাত্মক আধান। তাহলে এই দিকে হলো E1, আর এটা নেগেটিভ আধান মানে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে, এই দিকে। তাহলে পজিটিভ আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এসি অভিমুখে, কিন্তু নেগেটিভ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সিবি অভিমুখে। তাহলে ফার্স্ট আমরা এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 আর E2 নির্ণয় করে নেই। তাহলে E1 সমান কি হবে, E1 সমান হবে Q/4πε0K, ডিস্টেন্সটা কত এসি, তাহলে এসির স্কোয়ার Q/4πε0K। এসির ভ্যালু কত, দেখো টোটাল ডিস্টেন্সটা এখান থেকে এটা আর, তার মধ্যে ও এ বাদ যাচ্ছে, বা আমি লিখতে পারি এসি সমান লিখতে পারবো ওসি মাইনাস এসি তার হোল স্কোয়ার, না ওএ, ওসি মাইনাস ওএ, ওসি মাইনাস ওএ। তাহলে Q/4πε0K, ওসির ভ্যালু কত, এখান থেকে এটা কত আর, সেখান থেকে বাদ যাবে এল, আর মাইনাস এল তার হোল স্কোয়ার। একই রকমভাবে E2 কত হবে, Q/4πε0K, তাহলে এসির জায়গায় এখন কে বিসি, Q/4πε0K ওসি প্লাস ওবি। দেখো বিসি, তার মানে এখান থেকে ওসি, ওসি প্লাস ওবি সমান বিসি হয়ে যাচ্ছে। Q/4πε0K, তাহলে ওসির ভ্যালু কত আর, আর ওবির ভ্যালু কত এল। তাহলে এই হলো E1 আর E2। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সবসময় দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বটা এটা কম না এটা কম, নিশ্চয়ই এটা কম, আর মাইনাস এল। তাহলে আর মাইনাস এলটা কি হচ্ছে, আর মাইনাস এল লেস দেন আর প্লাস এল। তাহলে যেহেতু আর মাইনাস এল লেস দেন আর প্লাস এল, তার মানে E1 গ্রেটার দেন E2। তাহলে E1 বেশি, তাহলে E1 এর অভিমুখ কোন দিকে, বাইরের দিকে, E2 এর অভিমুখ ভেতরের দিকে। তাহলে টোটাল ইটা কি হবে এখানে, ই সমান আমি লিখতে পারবো ভেক্টর E1 প্লাস E2। এবার স্কেলারে নিলে কি হবে, ই সমান হবে কি, E1 আছে বেশি, তাহলে আমি স্কেলারে যখন নেব E1 মাইনাস E2 লিখব। তাহলে লব্ধি ইটা কোন দিকে হবে, এই যে ইটা নির্ণয় করতেছি, লব্ধি ইটা অবশ্যই E1 এর দিকে, লব্ধি ইটা। এই জিনিসটা আরেকবার বলে দিচ্ছি যে E1 E2 থেকে বড়, E1 আছে ওদিকে, E2 এদিকে, তাহলে টোটালটা কি হবে, যেদিকে বেশি আছে সেদিক থেকে উল্টা অন্য দিকেরটা বাদ যাবে। তাহলে যেহেতু E1 বেশি আছে, E2 কম আছে, তাহলে আমি কি করব, E1 থেকে E2 বাদ দেব। তাহলে E1টা বেশি, E2টা কম, তাহলে E1 মাইনাস E2, তাহলে লব্ধিটা কি হবে, E1 এর দিকেই হবে। এইবার এই দুটো মান জাস্ট বসিয়ে দেব, বসিয়ে আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি হবে, তাহলে E সমান আমার কি হয়ে যাচ্ছে, দেখো E সমান E1 মাইনাস E2, তো এটাই তো E1 এর মানটা বসিয়ে দাও, ওই মানটা বসিয়ে দিচ্ছি Q/4πε0K
আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস কিউ এপসাইলন 0 কে আর প্লাস এল তার হোল স্কোয়ার। এই দুটোকে আমাকে এখন সমাধান করতে হবে। সমাধান করতে গেলে আমাকে কি করতে হবে? সমাধান করলে কিউ বাই 4 পাই এপসাইলন 0টাকে কমন নে নাও, তাহলে 1 বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার আর প্লাস এল এর হোল স্কোয়ার, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে এটা কি হবে? আর মাইনাস এল হোল স্কোয়ার আর প্লাস এল এর হোল স্কোয়ার আর প্লাস এল এর হোল স্কোয়ার আর মাইনাস এল এর হোল স্কোয়ার। কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে এটা দেখো এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab 4ab। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে আচ্ছা এইখানে আমি বাইরে বের করালাম, কিউ ছিল তো এইখানটা একটু ঘুরিয়ে লিখতেছি, দেখো এটা লিখবো 2ql, তাহলে আর বাকি পড়ে আছে 2r 4rl, একে লিখলাম 2l কে এখানে নিয়ে চলে এলাম, বাকি 2r আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। 2ql মানে কি? পি দ্বিমেরু ভ্রামক, তাহলে 2pr বাই 4 পাই এপসাইলন 0 কে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে আর দূরত্বের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? এটা। এবার কি বলছি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক যখন আমরা ক্যালকুলেশন করেছি তখন বলছি কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি? যে খুব ক্ষুদ্র দূরত্বের মধ্যে আধান দুটো আছে, তাহলে যদি আমার আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, এল এর তুলনায় আর এর মান যদি খুব বেশি হয়, তখন আমি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারকে এলটাকে বাদ দিতে পারি, আর স্কোয়ারে লিখতে পারি। তাহলে দেখো ই সমান কি হচ্ছে? 2pr বাই 4 পাই এপসাইলন 0 কে আর স্কোয়ার আবার তার স্কোয়ার, তাহলে 4, তার মানে ই সমান তখন লিখতে পারবো 2p বাই 4 পাই এপসাইলন 0 কে আর কিউ। মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এর আগে পড়েছিলাম আর এর স্কোয়ারের ব্যস্তানুপাতিক, কিন্তু দ্বিমেরুর ক্ষেত্রে দেখা গেল অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর এর ঘনমূলের ব্যস্তানুপাতিক হয়ে গেল, বর্গের ব্যস্তানুপাতিক না হয়। ঘনমূল বলছি, ঘনের ব্যস্তানুপাতিক, ঘনমূল না, আগে ছিল বর্গের ব্যস্তানুপাতিক, এখন হলো ঘনফলের ব্যস্তানুপাতিক। এই গেল আমার অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। আচ্ছা এইখানে একটা জিনিস দেখা গেছে কি বলতো, যে পির অভিমুখ আমরা যে ছবিতে এঁকেছিলাম, পির অভিমুখ কোন দিকে ছিল? ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা ওগুলো কোথা থেকে হলো? পজিটিভের বাইরের দিকে। তার মানে পির অভিমুখ আর ইর অভিমুখ অক্ষ বরাবর পির অভিমুখ আর ইর অভিমুখ একই বরাবর থাকবে, পি আর ই একই দিক বরাবর থাকবে, পিই দুজনেই একই দিক বরাবর ক্রিয়াশীল অক্ষ বরাবর। এরপর যেটা আমরা করবো সেটা হচ্ছে তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? লম্ব সমদ্বিখণ্ডক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়টা হবে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর। তাহলে একটা তড়িৎ দ্বিমেরু একই রকম ভাবে এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এটা এ বিন্দু, এটা ও বিন্দু, এটা বি বিন্দু,
ঠিক লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আর দূরে একটা বিন্দু ধরলাম সি। তাহলে এই দুটো যোগ করে দাও। তাহলে এইখানে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হবে এদিকে, এটা হবে এদিকে, E2টা E1টা বাইরের দিকে। এই E1টাকে যদি আমি এদিকে আরো বাইরের দিকে বের করে দিই, তাহলে এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে E2। তাহলে এইটা আমার এখন E1 আর এটা E2। তাহলে নিশ্চয়ই এদের লব্ধি হবে, এইটা হবে E। এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটাও থিটা একান্তর কোণ, আর এটা অনুরূপ কোণ থিটা। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হলো? টোটাল অ্যাঙ্গেলটা হলো 2 থিটা। তাহলে এখন নেক্সট আমি বের করাবো E1 E2 এই ভ্যালুগুলো। E1 সমান কি? Q বাই 4 পাই এপসাইলন 0 কে এসির স্কোয়ার, কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে এসি মানে কত? এটা তো এল, এটাও এল। তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। একই রকমভাবে E2 কি হবে? কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে, এটা হবে বিসি স্কোয়ার। তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে বিসির ভ্যালু দেখো একই রকমভাবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তার মানে কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এইবার আমাকে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করতে হবে। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রুল অনুযায়ী E সমান E1 স্কোয়ার E2 স্কোয়ার 2E1 E2 cos 2 থিটা। আবার দেখো এই E1 আর E2 দুজনেরই ভ্যালু সমান। তাহলে আমি এখানে বসাতে পারবো E1 স্কোয়ার E1 স্কোয়ার 2E1 স্কোয়ার cos 2 থিটা, যেহেতু E1 সমান E2। E1 কমন নিলাম, তাহলে 1 প্লাস 1 প্লাস 2 cos 2 থিটা। এটা কত হবে? 1 প্লাস 1 2 প্লাস তাহলে 2 যদি কমন নেই 1 প্লাস cos 2 থিটা, E1 কমন গেল, 1 প্লাস cos 2 থিটা মানে কত? 2 cos স্কোয়ার থিটা, অংশকোণের সূত্র। তাহলে E1 2 2 মিলে 4 আর cos স্কয়ার থিটা। তাহলে 4 এর বর্গমূল 2 আর cos স্কয়ার থিটার বর্গমূল cos থিটা। তাহলে দাঁড়ালো কি 2E1 cos থিটা সমান, তাহলে কি E সমান হলো কি 2E1 cos থিটা। E1 এর ভ্যালু কত ছিল? কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে আর স্কয়ার প্লাস এল স্কয়ার। এটা cos থিটার ভ্যালু এখন কত? cos থিটা, cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? দেখো এল, অতিভুজ কি? রুট ওভার আর স্কয়ার এল স্কয়ার। তাহলে এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে 2QL মিলে কি হবে? পি 4 পাই এপসাইলন 0 কে আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দি পাওয়ার 3/2। এইটা হলো আমার লম্ব সমদ্বিখণ্ডক বরাবর আর দূরত্বে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। একই রকম ভাবে যদি আমরা আর ভেরি ভেরি গ্রেটার দেন
যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, তখন আমরা ই সমান কি লিখতে পারবো, পি বাই 4 পাই এপসাইলন 0, কে এলটা বাদ চলে যাবে, আর স্কোয়ার 3 2 2 কেটে গেলে কি হবে, পি বাই 4 পাই এপসাইলন 0 কে আর কিউ। তার মানে অক্ষ বরাবর যা ভ্যালু পেয়েছিলাম লম্ব সমদ্বিখণ্ডক বরাবর তার ভ্যালু ঠিক অর্ধেক হয়ে যাবে। যদি তড়িৎ দ্বিমেরুর যে দূরত্ব বিন্দুদ্বয়ের বা বিন্দু আধানদ্বয়ের, সেখান থেকে যদি বহিস্থ বিন্দুটার দূরত্ব অনেক বেশি দূরে হয়, তখন কি হবে, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা অক্ষ বরাবর একটা সমদূরত্বে যা হবে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর ঠিক তার অর্ধেক হবে। রেস্ট যেটা আমরা করব সেটা হচ্ছে যে কোনো একটা বিন্দুতে অক্ষ নয় আর লম্ব সমদ্বিখণ্ডক নয়, সেখানে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। এইখানে একটা জিনিস একটু ভুলে গেলাম বলতে, দেখো আমার ছবিটা মোটামুটি ছিল কি এরকম, ছবিটা ছিল মাইনাস কিউ ছিল, প্লাস কিউ ছিল, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এটা E2 ছিল, এটা E1 ছিল, এই দিকে ই কাজ করছিল, দ্বিমেরু ভ্রামকের কোন দিকে, এদিকে। তার মানে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর ই যেদিকে হবে পি ঠিক তার উল্টো দিকে থাকবে, কারণ পি ওদিকে থাকলে ই এদিকে, তাহলে ই যদি ওদিকে থাকে পি উল্টো দিকে। ই আর পি পরস্পর বিপরীত, অক্ষ বরাবর হচ্ছে পি আর ই একই দিক বরাবর, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক বরাবর পি আর ই পরস্পর বিপরীত দিক বরাবর। নেক্সট যেটা হচ্ছে, তাহলে আমরা কি করব, যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে কোঅর্ডিনেটটা কত, বিন্দুটার 8 থিটা আছে, পোলার কোঅর্ডিনেট যে আমরা করেছিলাম সেই পোলার কোঅর্ডিনেট 8 থিটা বিন্দু। তাহলে এটা একটা দ্বিমেরু, এটা বি মাইনাস কিউ, এটা প্লাস কিউ এ বিন্দু, এখান থেকে আর দূরত্বে একটা সি বিন্দু নিলাম যার কোঅর্ডিনেট আর থিটা, মানে এটা আর এটা থিটা। আচ্ছা, এখানে যে দ্বিমেরুটা কাজ ভ্রামকটা, সেই দ্বিমেরু ভ্রামকটা কি হবে, এইদিকে পি, তাহলে পির দুটা উপাংশ হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে কে পি কস থিটা, এদিকে হচ্ছে পি সাইন থিটা। তাহলে একটা ছিল দ্বিমেরু, তার দ্বিমেরু ভ্রামক কি পি, এখন হলো দুটা দ্বিমেরু ভ্রামক, একটা পি কস থিটা দ্বিমেরু ভ্রামক আর একটা পি সাইন থিটা দ্বিমেরু ভ্রামক। দেখো পি কস থিটা থেকে অক্ষ বরাবরই আর দূরত্বে কে আছে, সি বিন্দু, আর পি সাইন থিটা যে দ্বিমেরু ভ্রামকটা, যদি আমি এইখানে বিন্দুতে যদি দ্বিমেরু ও বিন্দুতে ছোট্ট একটা দ্বিমেরু কল্পনা করি, মানে এখানে এলটা নেগলিজিবল, তাহলে এইখানে যদি আমার দ্বিমেরুটা কল্পনা করি, ছোট্ট একটা দ্বিমেরু আছে, তাহলে সেই দ্বিমেরু ভ্রামক কত, পি সাইন থিটা, তার সাপেক্ষে আর দূরে আছে সি বিন্দু, আবার এই দিকে অক্ষ বরাবর দেখো এই যে দ্বিমেরু ভ্রামকটা, তার দ্বিমেরু ভ্রামক কত, পি কস থিটা, তাহলে পি কস থিটার সাপেক্ষে আর দূরত্বে আছে সি বিন্দু, সেটা কি অক্ষ বরাবর আর দূরত্বে, তাহলে পি কস থিটার সাপেক্ষে অক্ষ বরাবর আর দূরত্বে সি বিন্দু, আর পি সাইন থিটার সাপেক্ষে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, কারণ এই অ্যাঙ্গেলটার মান 90 ডিগ্রি, তাহলে এক পি কস থিটার অক্ষ বরাবর আর দূরত্বে আছে সি বিন্দু, আর পি সাইন থিটার লম্ব সমদ্বিখণ্ডক বরাবর আর দূরত্বে আছে সি বিন্দু। তাহলে এখানে দুটো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নিশ্চয়ই হবে, একটা হবে অক্ষ বরাবর ই আর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর ধরলাম ই থিটা। অক্ষ বরাবর আমরা থিওরিতে কি বলেছিলাম, অক্ষ বরাবরই থাকবে, কারণ অক্ষ বরাবর যেটা সেটা পির অভিমুখ আর ইর অভিমুখ একই থাকবে, আর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর যেটা সেটা পির অভিমুখ আর ইর অভিমুখ ঠিক উল্টো দিকে থাকবে। দেখো অক্ষ বরাবর আর দূরত্বে, তাহলে পি কস থিটার অভিমুখ যেদিকে, ই আর এর অভিমুখ সেই দিকেই, আর পি সাইন থিটার অভিমুখ যেদিকে, তার লম্ব সমদ্বিখণ্ডক বরাবর যেহেতু তার অভিমুখ উল্টো দিকে, তাহলে নিশ্চয়ই এদের লব্ধি হবে
ই। তাহলে ই সমান আমি কি বলতে পারবো, ই সমান টোটাল তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ই সমান কি বলবো, ই সমান বলতে পারবো রুট ওভার ই আর স্কোয়ার ই থিটা স্কোয়ার টু ই আর ই থিটা কস 90 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটাও টোটালটা 90 ডিগ্রি। তাহলে এখন ই আর স্কোয়ার ই থিটা স্কোয়ার কস 90 এর ভ্যালু কত, 0, তাহলে টোটালটা 0। ই আর 2p cos থিটা 4 পাই এপসাইলন 0 কে আর কিউব, কারণ অক্ষ বরাবর কি হয়, অক্ষ বরাবর হয় 2p বাই 4 পাই এপসাইলন 0 কে আর কিউব। এখানে p না হয়ে p এর ভ্যালুটা কত, p cos থিটা, এইদিকে p না হয়ে এর ভ্যালু কত, p cos থিটা, তাহলে p cos থিটার অক্ষ বরাবর কি হবে 2p cos থিটা বাই 4 পাই এপসাইলন 0 আর কিউব। একই রকম এদিকে কে p sin থিটা, তাহলে p sin থিটার কি হবে, p sin থিটা তো লম্ব সমদ্বিখণ্ড হবে, তাতে আর 2 মাল্টিপ্লাই হবে, লম্ব অক্ষ বরাবর 2 মাল্টিপ্লাই হবে আর লম্ব সমদ্বিখণ্ড বরাবর মাল্টিপ্লাই হবে না। তাহলে 4 পাই এপসাইলন 0 কে আর কিউব তার হোল স্কয়ার। তাহলে আমরা এবার কি করব, p বাই 4 পাই এপসাইলন 0 কে আর কিউবটাকে কমন নিয়ে নিই, তাহলে এখানে কত 2 cos থিটার হোল স্কয়ার, মানে 4 cos স্কয়ার থিটা, আর এটা sin স্কয়ার থিটা। p বাই 4 পাই এপসাইলন 0 কে আর কিউব, এটা কি 3 cos স্কয়ার থিটা আর একটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মিলে কত হবে 1। 4 cos স্কয়ার থিটাকে আমরা ভাঙলাম 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, সেই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মিলে 1। তাহলে এটাই হলো আমার আর থিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, পি কি, যেখানে দ্বিমেরু ভ্রামক। দেখো এইটা অক্ষের সঙ্গে স্যাটিসফাই করছে কিনা, দেখো দেখো থিটা যদি 0 ডিগ্রি হয় তার মানে সেটাই কি, থিটাটা যদি 0 ডিগ্রি হয়, এইটা যদি 0 হয় তার মানে এই লাইনটা অক্ষ বরাবর হয়ে যাবে। থিটা 0 ডিগ্রি হলে কি অক্ষ বরাবর, cos 0 এর ভ্যালু কত 1, তাহলে E সমান p বাই 4 পাই এপসাইলন 0 কে আর কিউব 3 প্লাস 1 সমান কি 2p বাই 4 পাই এপসাইলন 0 কে আর কিউব, যেটা অক্ষ বরাবর ই আর। একই রকম ভাবে থিটা যদি 90 ডিগ্রি হয়, যেটা লম্ব সমদ্বিখণ্ডক বরাবর হবে, কারণ এটা যদি ঘুরে এদিকে আসে তাহলে 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি হলে cos 90 এর ভ্যালু কত 0, তাহলে ই থিটা সমান p বাই 4 পাই এপসাইলন 0 কে আর কি, তাহলে ই আর ইজ টু ই থিটা সমান কত হলো 2:1, আবার প্রমাণ হয়ে গেল ঘুরে। তাহলে যদি আমার বলে যে 2:1 প্রমাণ করতে, তাহলে ওই দুটো কেস না করে সাধারণ যে কোনো বিন্দুতে কেস করে তার কেস 1 কেস 2 বসিয়ে অক্ষ বরাবর 0 ডিগ্রি আর থিটা 90 ডিগ্রি হলে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, সেখান থেকে ই আর ই থিটা হয়ে গেল 2:1। এইটা লম্ব সমদ্বিখণ্ডক বরাবর। এই গেল আমার যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। একটা তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের উপরে স্থাপন করি তাহলে সেখানে কি পরিমাণ টর্কের সৃষ্টি হবে আমরা ক্যালকুলেশন করব। একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ধরো এইদিকে আছে, এইদিকে একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আছে, এর উপর একটা দ্বিমেরুকে আমরা স্থাপন করলাম, এরকম থিটা করে একটা দ্বিমেরুকে স্থাপন করে দিলাম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা বলে। তাহলে এইখানে কি আছে বলতো, এখানে আছে মাইনাস কিউ আধান,
বি বিন্দুতে, এখানে প্লাস কিউ আধান এ বিন্দুতে। আমরা বল সমান এফ সমান কি জানি, কিউই। তাহলে বল সমান কিউই। এবার দুটো বল কোন দিকে কাজ করবে, এটা হচ্ছে মূল জিনিস। এই দুটো বল কোন দিকে কাজ করবে, দুটো বল কোন দিকে কাজ করবে। সবসময় বল জানবে, ধনাত্মক আধানের ক্ষেত্রে এই যে কুলম্ব বল, ধনাত্মক আধানের ক্ষেত্রে সবসময় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখে। কিউ যদি পজিটিভ হয় তাহলে এফ কোন দিকে কাজ করবে, এফ এর অভিমুখ। আর এফ কোন দিক বরাবর, এফ ই বরাবর ক্রিয়াশীল। যদি কিউ নেগেটিভ হয় তাহলে এফ ইর বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। যদি ধনাত্মক আধান হয় তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকেই এফ কাজ করবে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেদিকে, সেদিকেই হচ্ছে বলটা কাজ করবে। এফ সমান কি, কিউ ই কুলম্ব সূত্র থেকে দেখেছি। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপর একটা ধনাত্মক আধান স্থাপন করলে সে কি করবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিকে সেদিকেই বলটা কাজ করবে। কিন্তু ঋণাত্মক আধান স্থাপন করলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ঠিক বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। তাই তোমরা জানো যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা তো আছে, সেটা ধরো একটা পজিটিভ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে একটা ধনাত্মক আধান স্থাপন করলে কি, সে বিকর্ষণ হবে, এই জন্য বাইরের দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাইরের দিকে চলে যাবে। আর ঋণাত্মক আধান হলে কি, ভিতর দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করে। তাহলে এই ঋণাত্মক আধান যদি আমি স্থাপন করি, এই জন্য বলটা কি হবে, তার বিপরীত দিকে। এইটা মনে রাখবে যে বল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা যদি ধনাত্মক আধান হয় তাহলে একই দিকে হবে, ঋণাত্মক আধান হলে তার বিপরীত দিকে হবে। যেমন একই রকম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হয়, ধনাত্মক আধান হলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় বাইরের দিকে, আর ঋণাত্মক আধান হলে তার আধানের দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়। ধনাত্মক আধান হলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা বাইরের দিকে হয়, আর ঋণাত্মক আধান হলে তড়িৎ আধানের দিকে হয়। তেমনি বলটা কি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপরে যদি আমরা একটা আধান স্থাপন করি, তাহলে ধনাত্মক আধান হলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকে বল ক্রিয়াশীল হবে, আর ঋণাত্মক আধান হলে বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। তাহলে এখানে দুটো বল কাজ করবে, এদিকে একটা এফ কাজ করবে কিউই, আর এদিকে একটা এফ কাজ করবে, সেটা হচ্ছে কিউই। আধান সমান তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, দুটো বল সমান। তাহলে দুটো বলের মধ্যে লম্ব দূরত্বটা কোনটা, দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব কোনটা, এইটা একটা নাম দাও সি বিন্দু। তাহলে লম্ব দূরত্ব হচ্ছে এসি। এইটা তো লম্ব দূরত্ব দুটো বলের মধ্যে, এটা লম্ব দূরত্ব নয়, এইটা লম্ব দূরত্ব। কারণ কোনটা কোথায়, এটা কোন, এটা হলে এটা কি ভূমি, এটা কি লম্ব, তাহলে ওর অনুরূপ কোণ থিটা। তাহলে এখন আমার টর্ক, আমরা কি নির্ণয় করছি, টর্ক নির্ণয়। তাহলে টর্ক টাউ সমান কি, যে কোনো একটা বল এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব। এফ সমান কি, কিউই। এসি সমান কি, এবি সাইন থিটা। এবি সমান কি, দ্বিমেরুর দৈর্ঘ্য 2l সাইন থিটা। কিউ ইন্টু 2l সমান কি, এই যে এইটা আর এটা সমান কি পি, দ্বিমেরু ভ্রামক, যেহেতু পি সমান 2ql। তাহলে টর্ক সমান কি পেলাম, পি ই সাইন থিটা। এর ভেক্টর রূপ লিখলে কি করব, পি ক্রস ই। এই হলো একটা তড়িৎ দ্বিমেরুকে যদি তড়িৎ ক্ষেত্রের উপরে স্থাপন করা হয় তাহলে সেখানে কত পরিমাণ টর্কের সৃষ্টি হবে, পি ই সাইন থিটা। যদি আমরা তড়িৎ ক্ষেত্রের উপরে লম্বভাবে স্থাপন করি তাহলে সাইন থিটার মান 1, তখন টর্ক হবে পি। যদি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে স্থাপন করি তাহলে কোণের মান হবে কত, 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে
টর্কের মান হয়ে যাবে 0। তার মানে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে স্থাপন করলে কোনো টর্ক কাজ করবে না। আচ্ছা, এখানে অনেক সময় কোশ্চেন থাকে, একটা তড়িৎ ক্ষেত্রের উপরে যদি আমরা একটা দ্বিমেরুকে স্থাপন করি তার উপরে বল কত? দেখো লব্ধি বলটা কত? এখানে লব্ধি বলটা 0, কারণ লব্ধি বল সমান কি হবে? F মাইনাস এফ, এফ সমানও কিউই, এটা সমানও কিউই, তাহলে লব্ধি বল কত হবে? 0। কোনো বল কাজ করবে না, এখানে টর্ক কাজ করবে। তাহলে টর্ক কাজ করা মানে ওটাকে কি করবে? তড়িৎ ক্ষেত্রের উপরে যখন একটা তড়িৎ দ্বিমেরুকে আমরা একটা কোণে স্থাপন করব তখন সেখানে একটা টর্ক কাজ করবে। টর্ক কাজ করলে সেভাবে কি হবে? ঘুরতে থাকবে। টর্ক কাজ করা মানে কি? সে এই মূল বিন্দুর সাপেক্ষে একে ঘোরাতে থাকবে। এই হচ্ছে আমরা তড়িৎ দ্বিমেরুর হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং টর্ক নির্ণয় করলাম।